তোর মতো মাতৃভক্ত ছেলে আর হয় না। সেই গপ্প আমার ভেঙে গেছে রে। বড় শখ করে বট গাছের চারা পুঁতেছিলাম একটু ছায়া পাবো বলে। এখন দেখছি যা ফাটল ধরাচ্ছে, মাথার উপরে ছাদটা থাকলে হয়। তুই একেবারে পাকা গিন্নি হয়ে গেছিস। কি কদিন আগে ছোট্ট বউটি হয়ে এলি, এত তাড়াতাড়ি সব শিখলি কি করে? তোমাকে দেখে দেখে। তুই বাড়িতে সব কাজ করতিস? বাড়িতে মা আমাকে কিছুই করতে দিত না, সবই মা নিজে নিজে করতো। আমি আর ছোটটা সকালবেলা ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে স্কুলে যেতাম। বিকালবেলা স্কুল থেকে ফিরে দেখি মা কত কিছু বানিয়ে রেখেছে আমাদের জন্য। মা না খুব ভালো রান্না করতো গো। তাই? হ্যাঁ গো। সব বাজে খাবার, আমি খাবো না। সরল, সরল খেয়ে যা। তোর মাই এই সংসারটাকে ভাসিয়ে দিয়ে চলে গেল, ও আর কি করবে বল? আমাদের মাসির বাড়ি থেকে পেয়ারা আনবে না। কি বলছিস বলতো রাজু, কি বলছিস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না মা। মা জ্বরের করে ভুল বকছে। থাক, তোমার কাছে আমাকে শিখতে হবে না। এতগুলো ছেলে পুলে পেটে ধরলুম, মানুষ করলুম, এখন কি এটা শিখতে হবে তোমার কাছ থেকে? জ্বর তো আমার কোনো লক্ষণই নেই রে। আমার তো মনে হচ্ছে আরো বেড়ে যাচ্ছে। একটা কিছু কর, মেয়েটাকে আমার অকালেই চলে যাবে। ভাবছি একবার ঠনঠনে কালীবাড়ি গিয়ে মায়ের খাড়া ধোয়া জল নিয়ে আসবো। সেবার ওই বাড়ুজ্জে খুলো ছেলের জ্বর এলো, বাবা জল এনে খাওয়াতে এই জ্বর পালাবার পথ পায় না। যাবো? ওটা কি ওষুধ নাকি? দেবমি করো না তো, তুই যা তো শুভ, ওর কথা শুনিস তুই যা। সে আপনাদের মেয়ে, আপনারা যা ভালো বুঝবেন করবেন। খালি জলকে কারোর জ্বর কমতে পারে না। তার চেয়ে একটু মাথায় জল ঢাললে বরং ভালো হতো, জ্বরটা কমতে পারে। শোন শোন, বিদ্যেধরী কথা শোন। বলে কিনা এই রাত্রির বেলা মাথায় জল দিতে। আমি জানি আমার মেয়েটাকে তুমি দু চোখে দেখতে পারো না, তাই বলে কি এই সময় শত্রুতা করা চলে? মুচ্ছা গেল নাকি দেখে? রাজু, রাজু, ও রাজু, আরে তাড়াতাড়ি যা না, আমি সামলে নিচ্ছি। হ্যাঁ রাজু, ও রাজু, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ তুমি? কল ঘরে। তুমি এখানে কি করছো? কি হয়েছে? বাড়িতে আছো, কোনো খবর রাখো না? সেই সন্ধ্যা থেকে তোমাদের বোন জ্বরে কাতরাচ্ছে, আর তোমরা এখানে বসে বসে আড্ডা দিচ্ছ। কেন কেন? ওখানে তো মা, বড়দা এরা সবাই রয়েছে। ওনারা আছেন বলে কি তোমাদের যেতে নেই? বোনটার একবার খোঁজ পর্যন্ত নিতে নেই? তা আমাদের কর্তব্যটা কি শুনি মেজবো? পাখার বাতাস করা না জলপট্টি দেওয়া? এবার তা ওখানে মা যখন রয়েছেন, উনি যা ভালো বোঝেন তাই করবেন। আর তোমরা এখানে পায়ের পর বাত হলে শুয়ে থাকবে। ডাক্তার পর্যন্ত কেউ ডাকবে না। এবার থেকে কারো অসুস্থ ডাক্তার ডাকা হয় না। ডাক্তার? ডাক্তার ডাকার কি আছে? ওর কি এমন হয়েছে যে ডাক্তার ডাকতে হবে? কে বললে কি এমন হয়েছে? একবার গেছিল এই ঘরে। মেজদা, মেজবো যখন হুম করেছে তা তো মানতেই হবে। তা ওনাকে জিজ্ঞেস করো কোন ডাক্তার আনলে ওনার পছন্দ হবে, সাহেব ডাক্তার না দেশি? যে ডাক্তার ডাক্তারি জানে তাকে ডাকলেই যথেষ্ট। আমার যা মনে হয়েছে আমি তাই বলে গেলাম। এবার তোমরা যা ভালো বোঝো তাই করো। তোমাদেরই বোন। বুঝলি প্রিকা, মেজদার ভারী করুণ অবস্থা রে। বউয়ের আজ্ঞা রাখবেন না ফেলবেন? তোদেরও বলি হারিয়েছে, মায়ের ওপর পা তুলে গুলতুনি করছে এখানে। কাজের বেলায় তো কিছু নেই, একবার বোনটাকে দেখে আসলে তো পারতিস। যত সব। আহারে, বউয়ের ধমক খেয়ে সত্যবানের বোনের জন্য দরদ একবারে উতলে পড়ছে। যা বলেছো।